উই আর সরি। এটা মনে হচ্ছে যে যখন বিয়ে করছিলাম তখন চাপে ছিল, ওই রকম চাপ চাপ মনে হয়েছে, নয়তো ম্যাট্রিক পরীক্ষার যে চাপ সেই চাপে ছিলাম। যাই হোক, সব ছোট ভাই এরা আমাদের সব ছোট ভাই, ইভেন কেউ কেউ হয়তো আমার ছেলের বয়সীও হবে। সো আমরা ক্রিকেটের সাথেই আছি। হ্যাঁ, যা আমাদের কথা হচ্ছে এনি মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আমরা যারা ক্রিকেট খেলেছি, হ্যাঁ, পাইলট আছে, আমি আছি, ফারুক ভাই আছে, বুলবুল আছে, আমরা কিন্তু সবসময় ওদের সাথে আছি। মিঠু ভাই একটু ইন্টারাপ্ট করি, সকালবেলা আপনার একটা ফুটেজ দেখলাম যে আপনি ফোনে উত্তেজিত হয়ে গেছেন, মানে বোঝা যাচ্ছে যে আসলে কোনো কিছু ম্যানেজ করার বা কনভিন্স করার চেষ্টা চলছে আপনার সারাদিন, আরে দিন শেষে এই যে সাকসেস, একটু তো শাই অফ রিলিফ। শারীরিক এখন গিয়ে একটু ঘুমাতে পারো, কালকে রাত্রে ঘুমাইনি। সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের যোগাযোগের অভাবের কারণে দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়ায়নি, সেটা বললেন। কিন্তু এই ম্যাচের জন্য অনেক মানুষ ঢাকার বাইরে থেকে এসেছে, নোয়াখালী ফ্যান বেস, চট্টগ্রাম ফ্যান বেস, তারা আসার পরে টাকা দিয়ে টিকিট কিনেছে, তাদেরকে বিসিবি জানায় নাই কি হবে, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে, সেনাবাহিনী লাঠি চার্জ করছে। ডু ইউ থিঙ্ক যে আপনাদের রুটি যে ক্রিকেট, তাদেরকে তারা ভালোবাসে, তাদের সাথে আজকে যেটা ঘটছে সেটা আপনাদের এই খেলার জন্য ক্ষতিকর? আচ্ছা, জিনিসটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই আর সরি। মানে ব্যাপারটা হচ্ছে যে ঘটনা উপনীত হয়েছিল, আমাদের স্যাটেলাইট টাইম আপনি জানেন এগুলি সব ব্লক করা ছিল। তো সুতরাং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করেছি। এখন এইখান থেকে কিন্তু একটা জিনিস আপনার বুঝতে পারে যে আমি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি হতে পারি, কিন্তু আই ক্যানট টেক একা ডিসিশন, এবং আমি মনে করি মিথুনও ক্যানট টেক একা ডিসিশন। তারও আলাপ করতে হয়েছে, আমাদেরও আলাপ করতে হয়েছে। এর মধ্যে যেটা আমরা করেছি যে আমরা সরি এই সাপোর্টারদের জন্যে, কারণ সাপোর্টারদের জন্যেই কিন্তু একটা খেলা উন্নতি হয়, খেলোয়াড়রা খেলে, সব কিছু। সো জিনিসটা যেটা হয়েছে যে আমরা ইমিডিয়েটলি সব টিকিট রিফান্ড করে দিয়েছি, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আর ফেরত আসবে না। হ্যাঁ, তো এখন ধরেন এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন কিন্তু সবার জন্যই প্রথম। হতে পারে আমার 30-40 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু এটাও কিন্তু আমার জন্য প্রথম। সো সেই জন্যে সরি বলা ছাড়া আমার আর কিছু বলার নাই। শেষ করি। আচ্ছা, এই বিষয় থেকে আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমি প্লেয়ারদের পক্ষ থেকে বলতে চাই, এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। এই জন্য আমি অ্যাজ এ ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে, আমাদের যে দর্শক, ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না, ক্রিকেটের প্রাণ ওনারা, ওনাদের কাছে আমরা আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা মানে ক্ষমা প্রার্থনা করছি। আমরা আশা করব আপনারা আগেও যেই রকম আমাদেরকে সাপোর্ট করেছেন, কালকে থেকে আবার সেই সাপোর্টটা আপনাদের পাবো, এবং আপনারা আমাদেরকে যতটা ভালোবাসেন আমরাও একইভাবে আমাদের ফ্যানদেরকে ভালোবাসি। আমি দিচ্ছি বলো, তুমি শেষ কথা, তারপরে এদিকে আসতেছি। হ্যাঁ, বলো। মিঠুন ভাই বলতেছিল আজকে গতকালকে সারা রাত ঘুমাতে পারেনি, আপনিও আমি যতটুকু যাই ঘুমাতে পারেনি, এবং কালকে সারা রাতও ট্রাই করছেন যে লাপাত্তা আর কি তাকে, আজকে সারাদিনও তাকে পান নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে 48 ঘন্টা আলটিমেটামটা দেওয়া হলো, বা 48 ঘন্টার মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলো, সামহাও যদি ওই 48 ঘন্টার মধ্যে সে লাপাত্তা থাকে বা তাকে না পাওয়া যায়, তখন আসলে তার এই যে অপসারণ প্রক্রিয়া বা সে যে কন্টিনিউয়াস হবে। শুনেন, মানে এটা কি নিয়মে কি আছে, যদি কোনো কারণে কারণ না দর্শায় না, কনস্টিটিউশনে আছে যে আমরা একটা কমিটি ফর্ম করে রাখবো, যেটা আমাদের অলরেডি করা আছে, এবং তাকে 48 ঘন্টায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। সে যদি 48 ঘন্টা লাপাত্তাই থাকে, তখন লাপাত্তা থাকে না দিলে, তার মানে আপনি জানেন যে আপনি যদি একটা কোর্টে কেস করছেন, আপনি যদি হাজিরা না হন, এটা রেজাল্ট তো আমার এক্সপ্লেন করার দরকার নাই। সেটাই কারণ আমাদের জানেন মিতু হচ্ছে আমাদের ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যান। সো আমি তাদের সাথেও কথা বলছি, ওর বাই দ্য বুকস উই গো, ইফ হি ডাজন্ট রিপ্লাই, তাহলে এটার কনসিকুয়েন্স তো ওনাকে রিপ্লাই দেন, উনি দিবেন, রিপ্লাই দিলেন, এর মধ্যে উনি রিপ্লাই দিলেন, ফার্দার কি হবে? মানে ওনাকে ওইটার প্রসেস আছে ওনার, তো আমরা সবাই জানি। আজকে যদি আমাকে পার্সোনালি আপনি গভর্নিং কাউন্সিল হিসাবে না কোয়েশ্চেন করেন, আপনি যদি আমাকে একটা প্লেয়ার হিসাবে কোয়েশ্চেন করেন, আমি তো বলবো যে উনি একটা বিরাট মিস্টেক করেছেন। এটা কিন্তু আমি বলছি এখনো ওদের সাথে করে অপরাধের, হ্যাঁ, মানে আমি ওই লেভেলে গেলাম না, ভদ্র ভাষায় বললাম মিস্টেক, কিন্তু কথাটা হচ্ছে এটা কোনো মানুষেরই এটা কাউকে ছোট করার রাইট নেই।
ভিডিওতে তার বাসার ঠিকানা কি আপনারা এই জানেন কোশ্চেনটা আমি না একটু সম্ভব? মিঠুনকে করতে চাই। তার বাসার ঠিকানা কি জানেন না, মানে বাসায় তো গিয়ে একটু খোঁজখবর না দিতে পারেন। এটাই বলেছি না আজকে আমাকে। আমাদেরকে বলেছে চিনে না বাসা। আচ্ছা। না, না, আমি চিনি ভাই, আমি মিথ্যা কথা বলি না, আমি চিনি না। হ্যাঁ, কিন্তু কালকে বললাম তো, কারণ চিঠি পাঠানো হয়েছে, নিশ্চয়ই আমাদের পিয়ন আর এরা চিনে। প্লেয়াররাই তো আপনাদেরই প্লেয়ার। এখন সোশ্যাল প্ল্যাটফর্মে এই ইস্যুতে দেখলাম যে আসলে প্লেয়ারদের এগেইনস্টে অনেক কথা হচ্ছে, অনেক থ্রেটও দেওয়া হচ্ছে বা অনেক রকমের অনেক কিছু ভাইরাল হচ্ছে প্লেয়ারদের এগেইনস্টে বা নেগেটিভ। তাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের মেসেজ কি থাকবে বা কোনো ভাই activities থাকবে? প্রোটেক্ট হচ্ছে যে আপনি যে ক্রিকেট খেলাটা দেখছি, আমরা যে চিয়ার করতেছি বাংলাদেশ টিম, দেখেন মানে তাদেরকে বাং- ভুল বুঝতে পারছে অনেকে। হ্যাঁ, এটা- এটা উচিত। আপনাদের point। মানে আমার মেসেজ হচ্ছে ভাই, আমরা সবাই কিন্তু কারো 100% দেয় কিন্তু ক্রিকেট মাঠে। আমাকে কেউ যদি বলে যে মিরাজ 100% দিচ্ছে না, আমি অ্যাজ এ ক্রিকেটার, এটা হইতেই পারে না। সো তারা দেশের জন্য খেলে, ক্লাবের জন্য খেলে, ফ্র্যাঞ্চাইজের জন্য খেলে, এটা তাদের পেশা। কিন্তু এটা আবার তাদের নেশাও কিন্তু। এটা আপনার বুঝতে হবে যে ক্রিকেটার হয়েছে কিন্তু শুধু মানে হঠাৎ করে আপনি ক্রিকেটার হতে পারবেন না। একটা ন্যাচারাল ট্যালেন্ট, মানে আমি 1000টা চেষ্টা করেও আমি মিরাজ হতে পারবো না কিন্তু, ঠিক আছে? তো সুতরাং আমাদের একটু ওপেন হার্ট নিয়ে সাপোর্টারদেরও দেখা উচিত, ওপেন হার্ট নিয়ে। কোনো দলের না, দে আর ক্রিকেটার্স, দে গিভ They are 100%, Bangladesh asset. দে আর বাংলাদেশের অ্যাসেট, দে প্লে 100%, দে গিভ 100%। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের যে এক্সপেকটেশন যে একদিন